হ্যালো ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি এপিসোড। আজকের এই এপিসোডে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলে এসেছি। বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলে এসেছি সেটা কন্টিনিউ দেখতে পাচ্ছেন। প্রায় প্রতিদিনই আমি এসআইআর সম্পর্কে ভিডিও আপলোড দিচ্ছি। এসআইআর জ্বরে পশ্চিমবঙ্গ আজকে জিরবার। কথায় বলে, বুদ্ধিমানেরা কথা বলে চিন্তা করে, আর বোকারা কথা বলার পরে চিন্তা করে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে ভারত সরকারের এমনই একটা দুর্গতি, এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। কেন বললাম যে বুদ্ধিমানেরা কথা বলার আগে চিন্তা করে আর বোকারা কথা বলার পরে চিন্তা করে? কেননা এসআইআর নিয়ে নানা ঋষির নানা মত। যেমন ধরে নেন, প্রচুর ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, বিশেষ করে কলকাতাতে পথ শিশু আছে। সেই পথ শিশুরা আজকে তারা বড় হয়েছে। তাদের কারোর বয়স 18, কারোর বয়স 25, কারোর বয়স বা 30। সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকে এই সমস্ত ভবঘুরেরা, না আছে এদের ভোটার কার্ড, না আছে আধার কার্ড। এই ধরনের ভবঘুরেরা তাহলে কোন দেশের বাসিন্দা হবে? বর্তমানে কোন দেশের ভোটার হবে এই এসআইআর এর মাধ্যমে? সেটা কি নির্বাচন কমিশনার একবারও চিন্তা করে দেখেছে? না, এদের জীবনের কোনো মূল্য নেই, এদের শরীরে কোনো রক্ত মাংস গড়া নয়, তাই মনে করে নির্বাচন কমিশনার? কি বলবেন এদের নিয়ে? আরেকটি বিষয় না বললেই নয়। আপনারা জানেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনাথ বাচ্চাদের জন্য অনাথ আশ্রম তৈরি হয়েছে। এখন ঘটনা হচ্ছে, এই যে অনাথ আশ্রমটা, কারোর বয়স 100 বছর, কারোর কোনো একটা অনাথ আশ্রমের বয়স ধরে নেন 15 বছর বা 20 বছর। সেই সমস্ত অনাথ শিশুদের কে পিতৃ পরিচয় জানে বলুন তো? কে জানে মাতৃ পরিচয়? এই রকম পরিস্থিতিতে আজকে তাদের দুর্দশাটা কোথায়? বিভিন্ন এতিমখানায় যে সমস্ত বাচ্চাগুলো বড় হয়েছে, যে সমস্ত বাচ্চাগুলো আজকে বিবাহ হয়ে পরে তারা নতুন সংসারে চলে গেছে, আজকে তাদের ভবিষ্যৎ কোন দিকে? এসআইআর এর মাধ্যমে ভারতবর্ষের নির্বাচন কমিশন এটা কি একবারও ভেবেছে? তাহলে কি আমরা ধরেই নেব যে বোকারা কথা বলার পরে চিন্তা করে, তিনিও একই পর্যায়ে পড়ছে? না, এই কথাটা বলতে গেলে যদিও কেন্দ্র সরকারের অনেকের গায়ে জ্বালা ধরতে পারে প্রিয় বন্ধুরা, কেননা তারা মনে করে কেন্দ্র সরকারের প্রতিটা পদক্ষেপ অত্যন্ত সুকৌশল ভেবে চিনতে নেওয়া। তাদের ভুল হতে পারে না। সেই কারণেই তো আজকে অনাথ শিশুরা, যারা অনাথ আশ্রমে মানুষ হয়ে বড় হয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে, না জানে তাদের পিতৃ পরিচয়, না জানে তাদের দাদু দিদার নাম, না জানে তার মায়ের নামও অনেকে জানে না। তাদের পরিচয় আজকে কি দেবে? না, তারা মানুষের পর্যায়ে পড়ে না। আমার আপনাদের কাছে অত্যন্ত করত মিনতি, আপনাদের কাছে যারা দেখছেন এই ভিডিওটা, এই পৃথিবীটা মানুষের জন্য। সমগ্র পৃথিবীটা আমরা যদি কোনো না কোনো সৃষ্টিকর্তার উপরেই নির্ভর করি, তবুও তো সেই সৃষ্টিকর্তা নিশ্চয় মানুষের জন্য এই পৃথিবীটা তৈরি করেছে। তাহলে কেন আজ অনাথ এতিম শিশুদের, যে শিশুরা আজকে 2025 সালে দাঁড়িয়ে তারা অনেক বড় হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে, তারা জীবনযাপন করছে, সংসার বৈবাহিক জীবনযাপন করছে, তাহলে তাদের ভবিষ্যৎটা কোথায়? তারা কোন দেশের নাগরিক হবে? আজকে এই ভোটার কার্ড সংশোধনের মধ্য দিয়ে, অনেকটা ডি ভোটারের মধ্য দিয়ে এনআরসির মতো কার্যকলাপ চালাচ্ছে, সেটা তো বলা বাহুল্যই। তাই আপনাদের কাছে, বিশেষ করে অডিয়েন্সের কাছে আমি মিনতি করে বলতে চাই, প্রিয় ভিউয়ার্স, আপনারা শুধুমাত্র আমার এই ভিডিওটা আপনাদের সামনে যাচ্ছে, আপনারা একটি সুন্দর কমেন্ট করছেন, লাইক করছেন, বা আমাকে একটি ভিউ দিচ্ছেন, এর জন্য আপনাদের কাছে ভিডিওটা উপস্থাপন করছি না।
আপনারা মানবিক দিক থেকে দেখুন, মানবিকতার দিক থেকে ভাবুন তো একবার। একবার ভাবুন, ওই বাচ্চাটা, যে বাচ্চাটা আজ থেকে 20 বছর 22 বছর আগে অনাথ হয়েছিল, অনাথ আশ্রমে অ্যাডমিশন নিয়ে সে পড়াশোনা করে আজকে কোনো প্রতিষ্ঠানে বা সরকারি জব করছে বা বেসরকারি জব করছে, বা কোনো এতিমখানায় সেই বাচ্চাটা দুবেলা দুমুঠো কোনো রকমে খেয়ে পরে আজকের দিনে বেঁচে আছে। সে কোনো না কোনো ছোট একটা ব্যবসা করে নিজের পেটে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করছে। তার জন্য ভাববেন না? না তার জন্য এই পৃথিবীটা না, প্রিয় বন্ধুরা। পৃথিবীটা কি ওই টাটা, বিড়লা, আম্বানি, যাদের কোটি কোটি টাকা, যারা, যে সমস্ত সন্তানেরা রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেছে এবং সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, এই পৃথিবীটা কি শুধু তাদের জন্য? এসআইআর করছেন, ঠিক আছে প্রিয় ভাই ও বন্ধুরা, সেটা বিজেপি সরকার হোক কিংবা যে সরকারই থাকুক না কেন। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম আপনারা প্রতি বছরে এসআইআর করুন, কিন্তু আপনাদের তো কিছু কিছু বিষয়ে ছাড় দিতে হবে। সৃষ্টিকর্তাও তো কিছু কিছু বিষয়ে ছাড় দিয়ে রেখেছেন। যেমন ধরে নেন, যে সমস্ত বাচ্চারা বুদ্ধি হওয়ার আগে মৃত্যুবরণ করবে তাদের বিনা হিসাবে জান্নাত দান করার কথা বলেছেন। বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের মতামত দিয়েছেন। তাহলে যে সমস্ত বাচ্চারা এতিমখানায় বা অনাথ আশ্রমে বড় হলো, তারা আজকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে মাথা উঁচু করে বেঁচে আগামী দিনে যাতে কেউ অনাথ না হয়, আগামী দিনে কোনো মানুষকে যেন বৃদ্ধাশ্রমে না যেতে হয়, আগামী দিনে কোনো শিশুকে যেন এতিমখানায় বড় না হতে হয়, তার জন্য তাদের জীবনে যে অঙ্গীকারবদ্ধ হয়ে জীবনে যে শিক্ষা অর্জন করে পৃথিবীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে, তাদেরকে আপনি কি উপহার দিতে চাইছেন বন্ধু? আমি নির্বাচন কমিশনারের কাছে প্রশ্ন রাখছি, এর ফলে আপনি কি দিতে চাইছেন এদের? এদের কি বলতে চাইছেন যে তোমার পিতৃমাতৃ পরিচয় নেই, তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই? এটা কি বলতে চাইছেন আপনি? না আপনি এটা বলতে চাইছেন এই পৃথিবীতে গরিব মানুষের, যাদের দুবেলা দুমুঠো নুন আনতে পান্তা ফুরোয়, এই ধরনের মানুষগুলো যারা আছে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদের মাথা উঁচু করে তাদের নির্বাচনে অংশগ্রহণ করা বা ভোট অধিকার থেকে তাদেরকে বিরত রেখে আপনি এই ভারতবর্ষকে কি বিশ্বের মঞ্চে কি একটা উপদেশ দিতে চাইছেন? বিশ্ব মঞ্চে আজকে ভারতবর্ষকে কোন জায়গায় তুলে ধরতে চাইছেন প্রিয় নির্বাচন কমিশন? আপনার কাছে জানতে চাই। আপনি কোনো পক্ষপাতিত্ব করবেন না, আমরা জানি। আপনি কোনো পক্ষদুষ্ট নয়। তিনি, আমরা এটাও জানি, কোনো একটা পঞ্চায়েতের নির্বাচনে, সামান্য একটা পঞ্চায়েত বা পৌরসভার নির্বাচনে যখন কোনো প্রতিনিধিত্ব করেন, সেখানে 4-5 জন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কিন্তু যখন কোনো একজন নির্বাচিত হন, তখন সে বলে আমি সমগ্র ওয়ার্ডের একজন নির্বাচিত প্রতিনিধি। তাই এই ওয়ার্ডের বা এই বুথের যতজন নাগরিক আছে, তাদের প্রত্যেকের দেখার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন। তাই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হিসাবে যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বা ভারতবর্ষের শ্রেষ্ঠ মঞ্চে উপস্থিত হয়ে আছেন, তাদের কাছে আমার বিনতি নিবেদন এই যে, প্রিয় ফার্স্ট শ্রেণীর নাগরিক হিসাবে আপনাদের কাছে আমার মিনতি এই যে, যারা অনাথ আশ্রমে বড় হলো, যাদের কোনো পিতৃপরিচয়হীন অবস্থায়, যাদের পথ শিশু হিসাবে কুড়িয়ে নিয়ে এসে তাদেরকে বড় করা হলো, তাদেরকে মানুষের পরিষেবা দিয়ে মানুষের মতো করে তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করা হলো, তাদের মস্তিষ্ককে, তাদের মেধাকে কাজে লাগানো হলো, যারা বিভিন্ন ধরনের এতিমখানায় বড় হলো, বিভিন্ন ধরনের গির্জায় বা পাদ্রীদের স্বর্ণাপন্ন হয়ে যারা বড় হলো, তারা কি পেল এই পৃথিবী থেকে? আপনারা তো তাহলে তাদের পথশিশু হিসাবে তখনই তো জ্যান্ত চিতায় জ্বালিয়ে দিতে পারতেন। তখনই তো তাদেরকে বলতে পারতেন, যাদের পিতৃপরিচয় নেই, যাদের দেখাশোনা করার মতো কেউ নেই, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, এটা তো আপনি বলে দিতে পারতেন। তাই আমি নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। প্রিয় ভিউয়ার্স, এখনো পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং
এত পরিমাণে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতা এবং সরকারি আমলা অফিসারদের কাছ পর্যন্ত পৌঁছে যায়, যাতে নির্বাচন কমিশন নিজে বলতে বাধ্য হয় যে আমরা যে সমস্ত এতিমখানায় বড় হয়েছে বা যে সমস্ত পথশিশু কোনো অনাথ আশ্রমে বড় হয়েছে, সেখানে সেই প্রতিষ্ঠানের রেফারেন্স যদি দেয়, সেই রেজিস্টার নম্বর দিয়ে যদি রেফারেন্স দেয় সেই প্রতিষ্ঠান, আমরা অবশ্যই আমরা তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করব না। প্রিয় ভিউয়ার্স, আপনারা একটু বিবেক দিয়ে দেখুন, একটু বিবেক দিয়ে ভাবুন তো একবার। সেই বাচ্চাগুলো, যে বাচ্চাগুলো একটু বড় হওয়ার পরে একটু একটু করে স্বপ্ন দেখেছিল, যে বাচ্চাগুলো একটু বড় হওয়ার পরে বুঝতে পেরেছিল যে আমরা ভারতীয়, এবং ভারতের ক্রিকেটার থেকে ফুটবল থেকে শুরু করে নির্বাচন থেকে শুরু করে ভারতের যে কোনো যুদ্ধ থেকে শুরু করে তারা জেতার সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে বলেছিল ভারত জিন্দাবাদ, ভারতের জয় হোক, ভারত একদিন এই পৃথিবীর আসনে সবচাইতে শ্রেষ্ঠ আসন লবে। এটা কি তাদের ভুল ধারণা ছিল? এটা কি তাদের মিথ্যা স্বপ্ন ছিল? এই মিথ্যা স্বপ্ন কেন ভেঙে চুরমার করে দিচ্ছেন? এটা কি মিথ্যা? তাই এই মিথ্যা নিয়ে তারা কি জীবনে বেঁচে থাকবে? প্রিয় বন্ধুরা, এসআইআর করুন, বিভিন্ন জনমুখী জনকল্যাণ কাজ করুন, সব ঠিক আছে, কিন্তু মানুষের ক্ষতি করে নয়। এই পৃথিবীতে মানুষের চেয়ে শ্রেষ্ঠ কোনো কিছু নেই। বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মগুরুদের দিকে একটু খেয়াল করে দেখবেন, তাদের উপরে অত্যাচার নেমে এসেছে, তাদের উপরেও বিভিন্ন সময় আক্রমণ নেমে এসেছে, তারা কিন্তু কখনোই সেই সমস্ত মানুষগুলোকে প্রত্যাঘাত করেনি। কেননা এটাই তারা বলেছে, আজকে যদি তোমরা প্রত্যাঘাত করো ওকে, তাহলে আমার যে বাণী, আমার যে কথা, আমার যে স্বপ্ন, সেই স্বপ্ন একদিন এমনও তো হতে পারে যে মানুষটা আজকে আমার বিরোধিতা করছে, সেই মানুষটা একদিন বলবে যে না, ইসলাম ধর্মের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেটা বলছেন সেটা ঠিক কথা, সেটা তার মতাদর্শে দীক্ষা নিয়ে তার জীবন, তার বংশে, তার আগামী প্রজন্মকে সেই পথে এগিয়ে নিয়ে যেতে পারে। সনাতনী ধর্মে যে সমস্ত ধর্মগুরুরা এসেছেন তাদেরকেও অত্যাচার সইতে হয়েছে। বুদ্ধদেব, যেটা সিদ্ধার্থ বুদ্ধদেব ভগবান, তিনিও বলেছেন যে কোনো প্রাণীর উপরে আঘাত করা যাবে না। তাহলে একটা জলজান্ত মানুষ, যে মানুষটা শুধুমাত্র সে অনাথ আশ্রমে বড় হয়েছে, শুধুমাত্র এতিমখানাতে বড় হয়েছে, তার বংশ পরিচয় নেই, 2002 সালে সে তার দাদু বা বাবা বা তার বংশের কাউকে চেনে না, জানে না, তার জন্য আজকে 2025 সালে দাঁড়িয়ে আপনি যদি নির্বাচনী কমিশন হয়ে, আপনি যদি দেশের একজন সর্বময় কর্তা হয়ে তাকে যদি বলেন তোমার ভোটার অধিকার থাকছে না, তাকে যদি বলেন যে তার রেশন কার্ডটা বাতিল হয়ে যাবে, তাকে যদি বলেন যে সরকারি যে কাজটা করছো তুমি সে কাজ করার তোমার কোনো অধিকার নেই, তাকে যদি বলেন যে ভারতবর্ষের যে নাগরিকত্ব তুমি পেয়ে এতদিন পর্যন্ত ভারতের জলবায়ুতে থেকে ভারতের আকাশ বাতাসকে উপভোগ করছিলে, আজকের দিনে দাঁড়িয়ে এসআইয়ের মাধ্যমে তোমাকে সমস্ত দিক থেকে বঞ্চিত করা হলো, তাহলে সেই মানুষটা আজকে কোথায় যাবে বন্ধু? আমি নির্বাচন কমিশনারের কাছে করজোড়ে অনুরোধ করে বলছি, আপনি অবশ্যই এর সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আগামী দিনে একটি প্রেস মিট করে বলবেন যে সমস্ত এতিমখানায় শিশুরা বড় হয়েছেন, অথবা যে সমস্ত অনাথ আশ্রমে বংশ পরিচয়হীন ছেলে মেয়েরা বড় হয়ে আজকে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি বাকরি করছেন, তারা শুধুমাত্র যেখানে পড়াশোনা করেছেন, বড় হয়েছেন এবং যে প্রতিষ্ঠান থেকে বিয়ে করে আজকে তারা নিজের পায়ে স্বাবলম্বী হয়ে বড় হয়ে দেশের মুখ উজ্জ্বল করার জন্য বিভিন্নভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অতএব তারা শুধুমাত্র সেই প্রতিষ্ঠানের রেজিস্টার নম্বর থেকে আমি অনাথ, আমি যখন থেকে আমার বুদ্ধি হয়েছে আমি সজ্ঞানে আমার পূর্ব পরিচয় জানি না, এই মর্মে যদি একটি সার্টিফাইড কোনো রেজিস্টার অনাথ আশ্রম থেকে পাঠিয়ে দেয়, তাহলে অবশ্যই আমরা এখানে সব সময়কার জন্য তাদেরকে সিটিজেন্সি অবশ্যই দেব এবং ভোটার কার্ড তাদের সব সময়কার জন্য পাবে। তাই আগামী দিনে প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে এটাই বলতে চাই, আপনারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ